আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার মুরগির মাংস ভুনার রেসিপি। এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটিকে খুব ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 4টি বড় সাইজের পেঁয়াজ এবং একটি রসুন। রসুনগুলোকে আমি গোটা রেখেছি। এগুলো কিন্তু মাংস রান্না হতে হতে আস্তে আস্তে গলে যাবে। এখানে আমি কোনো প্রকার বাটা মশলা ব্যবহার করব না। পেঁয়াজ এবং রসুনগুলোকে হালকা নরম করে নিব। এগুলো নরম করার জন্য এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণ লবণ দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে জাল করে এগুলো নরম করে নিব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। চুলার জাল একেবারে লোতে ছিল, এজন্য মশলা কিন্তু পুড়ে যাচ্ছে না। তেলের ওপর সমস্ত মশলাগুলো দিয়ে আমি নেড়ে মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। যখন খুব ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে মশলাগুলো ভাজা হয়ে যাবে, মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। মশলা কষানোর জন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। এই পানিতেই খুব ভালোভাবে সমস্ত মশলাগুলো কষে আসবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ মুরগির মাংসের মশলা। এবার খুব ভালোভাবে একটু সময় নিয়ে সমস্ত মশলাগুলোকে আমি কষিয়ে নিব যতক্ষণ না এর ভেতর থেকে তেল ছেড়ে দেয়। মশলা কষানোর সময় চুলার জাল আমি একেবারে লোতে রেখেছিলাম। একটু সময় নিয়ে খুব ভালোভাবে সমস্ত মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি আরও অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে আবারও দ্বিতীয়বারের মতো কষিয়ে নিব। খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে আবারও তেল ছেড়ে দিয়েছে। এভাবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিলে কিন্তু তরকারির টেস্ট অনেক ভালো আসবে। তেল ছেড়ে একটু সুন্দর কালার চলে এসেছে মশলার। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 কেজি পরিমাণ মুরগি। মুরগি দিয়ে আবারও লো হিটে আমি মশলার সাথে খুব ভালোভাবে মুরগিটিকে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি কোনো প্রকার পানি দিচ্ছি না। চুলায় জাল একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে অপেক্ষা করব কষে আসার জন্য। এই পর্যায়ে কিন্তু মুরগিগুলো থেকেই খানিকটা পানি বের হয়ে খুব ভালোভাবে মাংসটি কষে আসবে। এভাবে যদি আপনারা মশলার উপর মুরগিটি কষিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু টেস্ট অনেক ভালো আসে। তবে বারবার খেয়াল করতে হয় যেন মুরগিটা পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে কিন্তু এর টেস্ট একেবারেই নষ্ট হয়ে যাবে। খুব ভালোভাবে মুরগি থেকে হালকা পরিমাণ পানি বের হয়েছে এবং লো হিটে থাকার কারণে আস্তে আস্তে খুব ভালোভাবে মুরগিটি কষে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি। এখানে আমি 2 থেকে 2.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। আমি যেহেতু ভুনা করব, বেশি পরিমাণ ঝোল রাখবো না, এজন্য পানির পরিমাণ কম ব্যবহার করেছি। আপনারা যদি ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এ পর্যায়ে লবণ এবং ঝালের পরিমাণ আপনারা চেখে দেখবেন ঠিক আছে কিনা। লবণ এবং ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার আমি ঢাকনা দিয়ে আবারও জাল করে নিব 10 থেকে 15 মিনিট সময়। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
এই অবস্থা মাংসের। এর মাঝে আমি ঢাকনা তুলে দেখেছি মাংসটি তলায় লেগে যাচ্ছে কিনা। খুব ভালোভাবে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, ঝোলের পরিমাণে শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি মুরগি ভুনাটি পরিবেশনের জন্য নামিয়ে নিব। মুরগি ভুনাটি খেতে কিন্তু দারুণ ছিল। অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই মজাদার মুরগি ভুনাটি আপনারা খিচুড়ি, সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন। Thanks for watching my video.